ওকে, এবার এই প্রশ্নটার দিকে খেয়াল করো। আজকে এই প্রশ্নটার মাধ্যমে তোমাদের খুব মজার একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিব, একটা মজার গল্পের মাধ্যমে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে প্রশ্নটা একটু দেখো আগে। কি বলেছে দেখো, এই প্রশ্নটা বলেছে যে কোশ্চেন বলছে হি ওয়ান্টেড ড্যাশ উইথ জায়ান। এখানে বলছে স্পোক, স্পিকিং, টু স্পিক, স্পোকেন। দেখো এখানে আমরা দুইটা যে অপশন আছে সে দুইটা আমরা আগেই বাদ দিতে পারি, কারণ এখানে আমাদের আগের অংশে কি আছে, আগের অংশে আমাদের একটা ভার্ব আছে ওয়ান্টেড, রাইট? এর পরে যদি একটা ভার্ব আসে সেক্ষেত্রে হয় টু স্পিক যেটা ইনফিনিটিভ, অথবা স্পিকিং হবে। ঠিক আছে, ভি1 প্লাস আইএনজি এই দুইটা হবে। সো এই দুইটা অপশন আমরা আগেই বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই দুইটা অপশনের মধ্যে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কোন অপশনটা হবে? ওয়ান্টেড এর পরে আসলে টু স্পিক হয় নাকি স্পিকিং হয়? এটা মোটামুটি যেহেতু খুবই কমন ওয়ার্ড ওয়ান্টেডটা, এ কারণে আমরা খুব সহজে আইডেন্টিফাই করে বলতে পারি যে ওয়ান্টেড এর পরে টু স্পিক হয়, তাই না? এখন যদি এই ওয়ান্টেড এর জায়গায় অন্য কোনো শব্দ থাকতো, যে শব্দটার অর্থটা তুমি জানো না, যেটা তোমার কাছে সে অপরিচিত, সেক্ষেত্রে তুমি কিভাবে খুঁজে বের করতে যে এটা অ্যাকচুয়াল ইনফিনিটিভের রুল হবে? ইনফিনিটিভ, দেখো কিভাবে খুঁজে বের করতে যেটা সেটা অ্যাকচুয়ালি ইনফিনিটিভের রুলস এর ভিতরে যাবে। চলো আজকে তোমাদেরকে এখন আমি শিখিয়ে দিব কোন ভার্ব গুলো থাকলে তারপরে যদি আরেকটা ভার্ব হয় সেক্ষেত্রে সবসময় ইনফিনিটিভের রুলটা অ্যাপ্লাই করতে হয়, খুব মজার একটা স্টোরির মাধ্যমে। দেখো খেয়াল করো এই জায়গাটা, এখানে কতগুলা শব্দ দেখছো, বলছে যেসব ভার্ব, এই যে যেসব ভার্ব এর পরে ইনফিনিটিভ বা টু প্লাস ভিয়ন বসে, কোন ভার্ব গুলোর পরে ইনফিনিটিভ বা টু প্লাস ভিয়ন বসে। এখন দেখো এইখানে কতগুলা ভার্ব লিখেছি, এখন তুমি যদি এই সবগুলো ভার্ব টানা মুখস্থ করে রাখতে যাও, দেন ইট উইল বি ইম্পসিবল ফর ইউ। এটা সম্ভব না, আসলে ভুলে যাবা, দুই একটা দেখবা ভুলে যাবা, বা মনে রাখা সহজ হবে না তোমার জন্য। এখানে আরো একটা বিষয় আছে, তোমরা যখন এটা পড়ো অনেক অংশে এর বাংলা অর্থটা পড়ো না, বাংলা অর্থটা জেনে রাখার চেষ্টা করো না। তোমরা কি করো, তোমরা জাস্ট ইংলিশ ধুমায় পড়ে যাও, দুদিন পরে আবার তোমাকে ওই টপিক থেকে দেওয়া হলে তখন তোমার যখন প্রশ্নে ওইটাকে দেখো তখন তুমি মানে কনফিউজ হয়ে যাও, এটা ভি1 প্লাস আইএনজি হবে নাকি ইনফিনিটিভ হবে, ভুলাই ফেলো। কারণ কি, কারণ তুমি ওই সময় তোমার পড়ার ট্রিক্সটা ঠিক ছিল না, এই কারণে তুমি ভুলে গেছো, তোমার মধ্যে আবার কনফিউশন চলে আসছে। দেখো আজকে একটা গল্প বলবো, এটা বেসিক্যালি একটা গল্পের মাধ্যমে। মনে করো রাকিব নামের একটা ছেলে, ও আসলে মনে করো এলাকার একটু বখাটে টাইপের ছিল, বাট আবার মানে একটু শাই টাইপেরও ছিল। ঠিক আছে, মানে একটু লজ্জা টজ্জা পাইতো। এখন ও মনে করো একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন ওই মেয়েটার সামনে যে ও আসলে বলবে, এটা নিয়ে একটা কাহিনী আছে, অবশ্যই হ্যাপি এন্ডিং হবে। তো দেখো এই গল্পটা বলতে বলতে দেখো এই যে জায়গায় যতগুলো ভার্ব আছে এগুলো মনে রাখার ট্রিক্সটা তোমাকে আমি শিখিয়ে দিব। তোমরা চাইলে নিজের মতো করে একটা গল্প তৈরি করেও মনে রাখতে পারো। যদি ভাইয়ার গল্পটা মনে হয় যে ভাইয়ার গল্পটা তো যে আমি মনে রাখতে, সেটাও তো মুখস্থ করতে হবে, এর থেকে আমি নিজে একটা গল্প তৈরি করি। অবশ্যই এটা তুমি পারো, নিজে একটা গল্প তৈরি করে মনে রাখবে, দেখবে কখনোই ভুলবা না এই জিনিসগুলো। দেখো এখন রাকিব তো যাচ্ছিল, যাইতে যাইতে ওই মেয়েটাকে দেখাচ্ছে ওর পছন্দ হয়েছে। এখন হওয়ার পরে ও ভাবতেছে আমি মেয়েটাকে কিভাবে অফার দিব বা কিভাবে জানাবো তার ভালোবাসার কথাটা, কিভাবে তাকে জানাবে। এখন এই অফার করার জন্য ও আসলে নানান ধরনের প্ল্যান করতেছে, বুঝছো? এরপরে কি বিভিন্ন জিনিস অ্যারেঞ্জ করলো, অনেক কিছুর জন্য নিজেকে প্রিপেয়ার করলো, বাট তারপরেও এসে ও অনেক বেশি হেজিটেট ফিল করতেছিল যে কি হবে, কি করব। হেজিটেট কেন ফিল করতেছিল? কারণ ওর একটা দোষ আছে, সেটা হচ্ছে ভুলে যায়। কখন ভুলে যায়? অ্যাপেয়ার, যখন ও কারোর সামনে যায়। অ্যাপেয়ার এখানে কিন্তু আরেকটা পি হবে, ঠিক আছে? অ্যাপেয়ার, যখন ও কারোর সামনে যায় তখন ওর একটা দোষ আছে যে ও যখন খুব নার্ভাস হয়ে যায়, তখন এই যে হেজিটেট ফিল করতেছো, তখন ও নার্ভাস হয়ে গেলে ও সব ভুলে যায়, এই যে ফরগেট, ভুলে যায় অ্যাপের সামনে গেলে। এবার ও নিজেকে আস্ক করলো, নিজেকে জিজ্ঞাসা করলো যে অ্যাকচুয়ালি আমার কি প্রয়োজন, মানে ওর রিকোয়ারটা কি, ও আসলে কি চাচ্ছে। ঠিক আছে, এইগুলো করে মোটামুটি নিজের মধ্যে একটা হোপ, আশা, ঠিক আছে, সাহস মোটামুটি একটা সঞ্চয় করে ফেলছে। এখন ও এক্সপেক্ট করতেছে ঠিক আছে আমার যে ডিমান্ড বা যেটা আমি চাই, যে ক্লেইম গুলো আছে, আমি ওইগুলা মেয়েটার সামনে যে উপস্থাপন করব। ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে দেখো এইবার ও আসলে ওর দেখে একটু মনে হচ্ছিল মানে একটু নার্ভাস অনেক বেশি, তারপরেও ও আসলে ভাবতেছিল যে আমি মোটামুটি ডিজার্ভ করি, এই কারণে ও মেয়েটার সামনে যে কি করলো, প্রপোজ করে দিছে। ঠিক আছে মেয়েটাকে। এইবার মেয়েটা তো রেগে মেগে আগুন হয়ে গিয়েছে, না বগাটে ছেলে। তো কি করছে ও, ওই ছেলেটাকে কি করছে, থ্রেট দিছে যে তোরে যদি আর কোনোদিন আমার সামনে দেখছি তাহলে টুট 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 টুট, ওকে, এই টাইপের একটা থ্রেট দিয়ে দিচ্ছে। এখন থ্রেট দেওয়ার পরে তাহলে কি করছে, ও
ওকে খুব বাজেভাবে থ্রেট দিয়ে রিফিউজ করে দিয়েছে, যা সর আমার সামনে থেকে। ওকে, এখন সামনে দেওয়ার পরে ওর তো মন খারাপ, ও মাথা নিচু করে আছে। এই মাথা নিচু করা মিন্স বউ, ঠিক আছে? এই মাথা নিচু করে আছে, ও কি হয়েছে, ফেইল হয়ে গেছে, ঠিক আছে? ও আসলে পারে নাই, ও ফেইল। এখন ওর যে ফেইল, ওর যে মাথা নিচু করে আছে, এই জিনিসটা ওর ভিতরে অনেক বেশি মানে বদার্ড করতেছে ওকে, যে কি হইলো, কেমনে হইলো, আমি পারলাম না, এরকম একটা বিষয় ওর মধ্যে। বা আমাকে রিভিউজ করে আমাকে থ্রেড দিয়ে চলে গেল। এরপরে দেখো কি করছে, এরপর হচ্ছে কন্ডেন্স, এই যে বদারনেস, ওর ভিতরে যে বদার্ড ফিল হচ্ছিল, যে ফেইল করছে, যে মাথা নিচু করেছিল, এটা ওর ভিতরে আরো বেশি ঘনীভূত হচ্ছিল। ও তখন ভাবতেছে যেমনেই হোক আমি ওই মেয়েরে বিয়ে করব, ঠিক আছে, এমন কিছু ভাবতেছে। এরপরে ও ওর এই সব কিছুকে ডিক্লাইন করে ও ডিটারমাইন হইলো, মানে ও একদম মানে দৃঢ়ভাবে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলছে। এবার কি করছে, ও ইন্টেন্ট, মানে ও এখন একটা ইন্টেন্ট, ওর ইন্টেনশন বা ওর ইন্টেন্ট সবসময় ভালো ছিল। ও কি করছে জানো, এই কনসেন্ট, এরপরে কনসেন্ট, কনসেন্ট মানে ও নিজেকে যে প্রমিস করছে যে যেমনি হোক, এরপরে ও করছে কি, ও একটু অপেক্ষা করেছে, ঠিক আছে, কিছুদিন অপেক্ষা করেছে। অপেক্ষা করার পরে যেভাবেই হোক, যে ডিরেক্ট কি করছে, মেয়ের বাবারে যে বলছে, মেয়ের বাবারে কি করছে, ম্যানেজ করছে। এবার ম্যানেজ করার পরে এবার মেয়ের বাবাকে হচ্ছে শিখাই নিছে, বুঝাই নিছে কি কি চাই কি চাই এগুলো বলছে। এবার মেয়ের বাবা বলতেছে একটু ওয়েট, অপেক্ষা করো, এই যে ওয়েট আমরা অলরেডি পড়েছি। তারপরে মেয়ের বাবা যে হচ্ছে মেয়েকে আবার বুঝাইছি, ট্রাই করছে। এবার মেয়ে মোটামুটি জিনিসটাতে একটু সম্মতি জ্ঞাপন করেছে, এই যে অ্যালাউ করেছে, ঠিক আছে, একটু অ্যালাউ করেছে, ঠিক আছে জিনিসটা। তারপরে এবার মেয়ের বাবা এসে ওকে অ্যাডভাইস দিচ্ছে, মেয়েকে অ্যাডভাইস দিচ্ছে যে এই তো ঠিক আছে, তো সমস্যা কি, এই জিনিসগুলো বলছে। কেন বলছে, ওই যে ওর ইন্টেন্ট ভালো ছিল, ঠিক আছে, ও আসলে কোনো প্রিটেন্ড করে নাই। এরপরে আছে দেখো, ও আসলে কোনো প্রিটেন্ড করে নাই, কোনো কিছু মানে এই যে ছলচাতুরি করে নাই, ভালো ছিল ওর ইচ্ছা, বা ওর ভিতরে যেটা দেখছে পজিটিভ জিনিস দেখেছে এজন্য। এরপরে হচ্ছে এই যে টেন্ট ইন্টেন্ট। এরপরে দেখো কি বলছে, তারপরে ফাইনালি কি হয়েছে, মেয়ে তো রাজি হয়েছে। এইবার মেয়ে ছেলেটাকে পছন্দ করেছে, পছন্দ করার পরে কি তারা দুইজন আসলে সম্মতি জ্ঞাপন করেছে বিয়ের ক্ষেত্রে। তারপর তারা ডিসাইড করেছে এবং বিয়ে করে ফেলেছে। এবং তাদের যে ইচ্ছা ছিল, ছেলেটার যে ইচ্ছা ছিল উইশ, এটা কি হয়েছে, একদম পরিপূর্ণ হয়ে গেছে, ফুলফিল হয়ে গিয়েছে। দেখো এইভাবে যদি এই এতগুলা শব্দ, কতগুলা শব্দ দেখো, এগুলো যদি তুমি এরকম গল্প আকারে মনে রাখো, বিলিভ মি তুমি আর ভুলবা না। কিন্তু তুমি যদি মানে একদম গদ বাঁধা নিয়মে পড়ে যাও, এক টানা খালি পড়ে যাচ্ছ, কোনো বাংলা অর্থ না বুঝে পড়ে যাচ্ছ, বিলিভ মি এটা তুমি ভুলে যাবা। 2 দিন পরে 100% শিওর থাকো তুমি এটা ভুলে যাবা। মনে রাখবা, একটা বাংলা অর্থ জেনে পড়া আর শুধুমাত্র ইংরেজি পড়া, দুইটার মধ্যে তফাৎ আছে। সো বাংলা অর্থ জানবা, দেন এরকম কোন একটা গল্প তৈরি করে বা নিজের মতো করে একটা ছন্দ বানিয়ে পড়বা, দেখবে এই জিনিসটা তুমি লাইফ টাইম আর কখনো ভুলতেছো না। সো এটার পরে আই হোপ মানে মোটামুটি আর প্রবলেম তোমাদের থাকবে না। দেখো এর পরের প্রশ্নটা দেখো, এখন খুব ইজিলি তুমি এই রিলেটেড যেই প্রশ্ন আসুক না কেন একবারে সলভ করে ফেলতে পারবা, কারণ এগুলো তুমি এখন জানো। এই প্রশ্নটা খেয়াল করে কি বলেছে, দেখো এই প্রশ্নটার দিকে তাকাও। এই প্রশ্নটা বলেছে দেখো, দ্য ওয়েদার টেন্স। আমি জানি টেন্স এর পরে সব সময়, একটু আগেই দেখে আসলাম, টেন্স এর পরে হয় কি, ইনফিনিটিভ। ইনফিনিটিভের নিয়ম কি, টু প্লাস ভার্বের ভার্সন অন বা ভি অন বা বেস ফর্ম, টু প্লাস বেস ফর্ম। এখন আমি জানি টেন্স এর পরে অন্য একটা ভার্ব আসলে সেটা টু প্লাস ভি অন হয়, তাহলে ইমপ্রুভিং আমি দেখি প্রথমেই কেটে দিব, ইমপ্রুভডও কেটে দিব। এই যে টু ইমপ্রুভ, টু এর পরে কখনোই আসলে ভি3 বা ভার্সন 3 কখনোই হয় না, তাহলে কি হবে, এই যে টু ইমপ্রুভ, এটা হলো আমাদের অ্যান্সার। তো এইভাবে যদি মনে রাখো তুমি, তাহলে এই রিলেটেড যেই প্রশ্ন দিক না কেন খুব ইজিলি সলভ করে ফেলবা, ঠিক আছে? তো এই রাকিবের গল্পটা মনে রাখবা, কিংবা তুমি তোমার জীবনের কোনো একটা গল্প বা তোমার রিলেটেড কোনো একটা গল্প দিয়েও এই শব্দগুলোকে সাজিয়ে ফেলতে পারো একটা গল্প আকারে, যেটা তোমাকে মনে রাখতে খুব বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ।